हाय फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल आमी गार्गी তোমরা দেখছো গার্গিস মেকওভার। আজকে আমি তোমাদের জন্য আবার একটা ব্রাইডাল আই মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি। এই আই মেকআপটা তোমরা পার্টি মেকআপেও করতে পারো, ব্রাইডাল মেকআপেও করতে পারো। তো আমি যেহেতু ব্রাইডাল মেকআপ সিরিজ নিয়ে এসেছি, তো সেই জন্য আমি ব্রাইডাল আই মেকআপ দেখাচ্ছি। তো হাতটাকে ফার্স্টে আমি ময়শ্চারাইজ করে নিলাম। তার জন্য আমি অ্যালোভেরা জেল ইউজ করছি। তোমরা চাইলে বডি মানে ময়শ্চারাইজারে অ্যাপ্লাই করতে পারো। এরপরে আমি আইব্রো ডিফাইন করছি, তো তার জন্য আমি পিএসির আইব্রো পোমেড নিয়ে নিলাম, শেড নাম্বার 01। তো আমার আইব্রো ডিফাইন হয়ে গেছে। এরপরে আমি সুইস বিউটির এই কনসিলার প্যালেটটা থেকে আমি একটা আই শেপ ক্রিয়েট করার জন্য আর আইব্রোটাকে শেপ দেওয়ার জন্য একটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কনসিলারটা। এই প্যালেটটা আমার সব ভিডিওতেই তোমরা দেখে থাকবে। খুব সিম্পল কিন্তু এই আই মেকআপটা, আর ভীষণই ইজি। তো এটাকে আমি এবার একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো। এরপরে আমি সুইস বিউটির একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমি কনসিলারটাকে সেট করে নিচ্ছি। এবার আমি সুইস বিউটির একটা লাইনার দিয়ে একটা আই শেপ ক্রিয়েট করে নিচ্ছি, যাতে বুঝতে পারি যে আমার আই মেকআপটা কোথা থেকে স্টার্ট করতে হবে এবং কোথায় গিয়ে শেষ করতে হবে। তো ফার্স্টে আমি একটা রেড শেড নিয়ে আপার ক্রিজে অ্যাপ্লাই করছি। এটা ভীষণই লাইট একটা রেড শেড, এটা একটু পিঙ্কিশ লুকও দেয়। তারপরে এই অরেঞ্জ শেডটা নিয়ে আমি ক্রিজে অ্যাপ্লাই করছি, ঠিক রেড শেডের নিচে। ব্রাশটা কিন্তু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করবে, তাহলে ব্লেন্ডিংটা খুব ভালো হয়। আর ব্লেন্ডিংয়ে কিন্তু একটু টাইম নেবে। তোমরা যত ভালো করে ব্লেন্ড করতে পারবে তত ভালোই কিন্তু আই মেকআপটা দেখতে লাগবে। তো এবার আউটার কর্নারে আমি একটা মভ কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি ক্রিজটাকে কাট করে নেব। তার জন্য সেম কনসিলার প্যালেটটার থেকেই আমি কনসিলার নিয়ে নিচ্ছি। এবার আমি হাফ কাট ক্রিজ ক্রিয়েট করব। আমি এটাকে আঙুল দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি, তোমরা মিনি বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো। এবারে এই দুটো শেড নিয়ে আমি কনসিলারটাকে সেট করছি। তোমরা চাইলে পাউডার দিয়েও সেট করতে পারো, বাট আমি এই দুটো কালার দিয়ে সেট করছি। তোমরা যখন শিমার ইউজ করবে অবশ্যই কনসিলারটাকে কিন্তু সেট করে নেবে, না হলে শিমারটা ঠিকভাবে বসে না। এরপরে কনসিলারটার সাথে যে মভ কালারটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা ব্লেন্ড করে নিচ্ছি। আর যদি তোমরা কাট ক্রিজের উপরে ম্যাট মানে কোনো শিমার বা গ্লিটার ইউজ না করো, ম্যাটই রাখতে চাও, তাহলে তোমরা পাউডার দিয়ে সেট নাও করতে পারো, তাহলে কালারটা আরও প্রমিনেন্ট হয়। তো এই শিমার শেডটা অ্যাপ্লাই করার পরে আমি মভ কালারটার সাথে শিমারটা একটু ব্লেন্ড করে নিলাম, যাতে হার্শ লাইন না থাকে। এবার আমি একটা উইং লাইনার ক্রিয়েট করে নিচ্ছি, সেম সুইস বিউটির আইলাইনার দিয়েই। তো এই আই মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, কমেন্ট করো, লাইক করো, আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, যাতে তারাও এই আই মেকআপটা ক্রিয়েট করতে পারে, বা যদি কোথাও মেকআপ করতে যায় তাহলে বলতে পারে যে এই আই মেকআপটা আমাকে ক্রিয়েট করে দাও। তো এরকম জন্য আর তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুব দরকার। তো সেই জন্য তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, ভিডিওটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর সব নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো লাইনার ক্রিয়েট করার পরে আমি আইল্যাশ ক্রিয়েট করে নিচ্ছি। আইল্যাশ ছাড়া আই মেকআপ ইনকমপ্লিট লাগে, তো সেই জন্য আমি আইল্যাশ ক্রিয়েট করে নিচ্ছি।
এবার আমি গোল্ডেন হাইলাইটার শেড নিয়ে ব্রো বোন আর ইনার কর্নারটা হাইলাইট করে নেব। তো আমার আই মেকআপ কিন্তু ফুল ডান হয়ে গেছে। এই আই মেকআপটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর শেয়ার করে দিও, লাইক করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমি এরকম আরও নতুন নতুন ভিডিও আনার জন্য তো মোটিভেট হই তোমাদের কাছ থেকে। তো সেই জন্য ভিডিওটাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।